আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি ফাতেমা নাদিম, আমার ইউটিউব চ্যানেল ফাতেমাল ডায়েরি থেকে চলে আসলাম। তো চলো কথা না বাড়িয়ে রান্নাঘরে চলে যাই। আমি আজকে বানাবো বোয়াল মাছের কোপ্তা। তো সেটার জন্য আমার হেল্পিং হ্যান্ড মানে আমার খালামণি, আমার খালা, সে সুন্দর করে মাছটা কেটে মানে যেইভাবে ভালো হয় উনি সেইভাবেই সুন্দর করে আমাকে একদম থেতলে পরিষ্কার করে মাংসগুলো বের করে দিয়েছে, চামড়াটা ছিলে। তো এই হয়েছে মাংসের পরিমাণ, সুন্দর করে ফিনিশিং করে বেটে দিয়েছে। তারপর যতটুকু আছে ততটুকু সমস্যা নাই। তো এখানে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমি এখানে মশলা দিচ্ছি। 1 চামচ লবণ দিয়েছে, আমার পরিমাণ মতো হলুদ দিয়েছি বড়া বড়া 1 চামচ, আদা দিলাম 1 চামচ, মরিচ দিয়েছি 1.5 চামচ, আমার বাটা মরিচ, কারণ আমি অনেক দিন যাবৎ বাটা মরিচ খাচ্ছি। কারণ আমি অনেকগুলো মরিচ এনেছিলাম কাঁচা মরিচ থেকে, ওটাকে শুকিয়ে আমি শুকনো মরিচ করে আমি শিলপাটা বেটে নিয়েছি বাটা মরিচের মশলা দিয়ে। কেন জানি ইদানিং বিশেষ করে মাংসটা রান্না করতে ইচ্ছা করে। আচ্ছা যাই হোক, তো এখানে আমি তারপরে কিছু পেঁয়াজ এবং আমি একটু ঝাল বেশি খাই, সেই জন্য আমি এখানে মরিচও ব্যবহার করেছি, আবার কাঁচা মরিচও ব্যবহার করেছি, মানে গুঁড়ো মরিচ এবং কাঁচা মরিচ দুটোই ব্যবহার করেছি। তোমরাও দুটোই করবা, করলে স্বাদটা ভালো আসবে। বাট তোমরা ঝালটা যদি কম পরিমাণটা একটু কমিয়ে দিবা, কিন্তু দুটোই দিবা, দুটোই দিলে ভালো লাগবে, স্বাদটা ভালো আসবে। এটা যে একটা একটা মজা আছে, যেটা একটা সত্যিকারই যে একটা টেস্ট আছে, সেই টেস্টটা পাবে। আর কোফতা মানে এমন একটা জিনিস, এটা একটু ঝাল না হলে আসলে ভালো লাগে না, কারণ মাছের একটা গন্ধ থেকে যায়। তারপর আমি আগে থেকেই কড়াইটা তেল দিয়ে আমি গরম করে রেখেছিলাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, একেবারে মচমচা করে ভাজবে না, তাহলে কড়কড়া হয়ে যাবে। একটু ব্রাউন ব্রাউন কালার আসলে নামিয়ে ফেলবা। আর আমি মানে সবসময় কোপ্তা করি, তো যখন যেরকম আমার মুড হয়। তো তোমরা এখানে বাইন্ডিংয়ের জন্য তোমরা একটা কাজ করতে পারো, যখন এটা চটকাবে তখন একটা আলু ম্যাশ করে দিয়ে দিবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, যারা তোমার নতুন রাঁধুনি। আর যারা আমাদের মতো সবসময় রান্না করতেছো কম বেশি, তারা সবভাবেই পারবে, কারণ তাদের হাতে একটা চলে আসে, এটাকে কি বলবো, মানে পরিমাপ চলে আসে। আর যারা একেবারে নতুন তারা কী করবে, একটা আলু সেদ্ধ করে ওটাকে ম্যাশ করে দিয়ে দিবে। আলুটা দিলেই ভালো হবে, কোনো রকমের ময়দা দিতে যেও না, তাহলে স্বাদ ভাল লাগবে না। আলু দিলে ভালো লাগবে। যদি মনে করো যে ছুটে যাবে, যেমন দেখো আমার একটা কিন্তু ছুটে গেছে, বাট ওটা আমার লাড়ার জন্য, আমি লেড়ে ফেলেছি বেশি, আমার খুন্তিটা দিয়ে ওটা তো টাচ গুঁতো লেগে ভেঙে গেছে। তো আমার বলতে সবগুলো ভাজা হয়ে গেছে। যেখান থেকে এই তেলটা থেকেই আমি তেলের পরিমাণটা কমিয়ে এখানে আমি কিছু পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে আমি একটু কষাবো। তো পেঁয়াজটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে একটু ব্রাউন কালার আসা রাখতে পর্যন্ত আমি এটাকে একটু রাঁধবো। এখন আমি একদম কুচি করে টমেটো দিয়ে দিয়েছি। কুচি করে দেওয়াটাই ভালো, কারণ তাড়াতাড়ি গলে গিয়ে এটা একটা গ্রেভি তৈরি হবে। হাতের কাছে টমেটো থাকলে দিবা, আর সবচেয়ে ভালো হয় হাতের কাছে যদি তোমার ব্লেন্ডার থাকে, টমেটো একটু পেস্ট করে পিউরি করে দিয়ে দিবা, তাহলে তোমার মানে সময়টাও কম লাগবে আর জিনিসটা তাড়াতাড়ি ঘনত্ব চলে আসবে। তো আমি এখানে 1 চামচ আদা, এখানে আমি 2 চামচের মতো মরিচ দিয়েছি। তার মানে আমি কতটা জাল খাই আমি আশা করি আমার যারা ফলো করছো তোমরা বুঝে গেছো আপু কতটা ঝাল খাই। আর ভালো কথা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। অবশ্যই আপু একটা শেয়ার করে দেবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। আর যদি আমার পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিবা। আর কোপ্তাটা যদি রান্না করে খাও, আমার মতো করে রান্না করে খেয়ে আমাকে কেমন লেগেছে স্বাদটা আমাকে জানিও। আর তোমরা আমাকে কমেন্টে জানিও ভালো মন্দ কেমন লেগেছে, এবং তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে সেটাও জানিও, কারণ কে কোথা থেকে দেখছো এটা যখন আমি জানতে পারি যে এখান থেকে ওখান থেকে দেখেছি, আমার খুব ভালো লাগে। তোমাদের কমেন্ট আমার কাছে খুব উৎসাহ লাগে। আমার নতুন চ্যালেঞ্জ যদিও, সেখান থেকে দেখা যায় আমি 1-2টা কমেন্ট পেলেও আমার কাছে মনে হয় অনেক কিছু, কারণ ছোটো থেকেই বড় হতে হয়, সেই ধৈর্যটা নিয়েই যে কোনো একটা কাজে নামতে হয়। তো আমার এটা যতটুকু থিকনেসটা আমি রাখতে চাচ্ছি, ঘনত্বটা, তো সেটা হয়ে গেছে। আমি এখন একটু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলেছি। তো পাশাপাশি শুধু কোফতা দিয়ে তো আর হচ্ছে না, সাথে আরেকটা আইটেম করবো ভাবছি। তো এটা তেমন কিছু না, একটু মিষ্টি কুমড়া ভাজি করব। মিষ্টি কুমড়া নিয়ে মিষ্টি কুমড়াটা ভাজি করবো। আর আমার মিষ্টি কুমড়া ভাজি মনে করো তোমার ভেঙে গেলে, মানে গায়ে মিশে গেলে, গলে গেলে, ভর্তা হয়ে গেলে আমার ঘরে মিষ্টি কুমড়া ভাজি খাওয়া হবে না। আমার ঘরে মিষ্টি কুমড়া ভাজি একদম মানে আস্তে থাকতে হবে। আবার তোমার কি বলে, মানে স্বাদও হতে হবে, মানে গলে গেলে চটকে গেলে সেটা আর
খাওয়া হয় না। তো আমি মিষ্টি কুমড়াতে কিছুই দিই না, তোমার লবণ থেকে একটু পানি ছাড়ে, চিনি থেকে একটু পানি ছাড়ে, তো এইটাতেই ভালো গলে যায়, আর কিচ্ছুর দরকার হয় না। ওটা থেকে যেই পানিটা আছে সেই পানিটাই আমি শুকিয়ে ফেলবো। আর এটাকে ভাজা ভাজা করার জন্য সবচাইতে মানে সুন্দর ব্যবস্থা যেটা, মিষ্টি কুমড়াটা একটু আগে ধুয়ে ঝরিয়ে রাখবে, সাথে সাথে ধুয়েই দিয়ে দেবে না, তাহলে ওটার সাথে অনেকখানি পানি থাকে। তো আজকে আর কি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থেকো।